পিজি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় জোড়া শিশুর মৃত্যুর অভিযোগ। বিচার ও ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন সভার প্রতিনিধি শাকিল শেখ আইটিভি বাংলাকে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক পিজি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় সাভারের আশুলিয়ার জোড়া শিশু সুমাইয়া ও খাদিজা মৃত্যুর অভিযোগে এবং বিচার ও ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন করেছে নিহতদের বাবা মা। মঙ্গলবার 22 এপ্রিল দুপুর 1টায় আশুলিয়ার জিরানী বাজার সাংবাদিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তারা। আমার দুটি বাচ্চা জমজ, কোমরে কোমরে লাগানো বাচ্চা দুটি 1 বছর আগে পিজি হসপিটালে ভর্তি করানো হয়েছিল AKM জাহিদ হোসেনের তত্ত্বাবধানে। সেখানে পিটিএড সার্জারিতে ভর্তি ছিল, যার চিকিৎসাটা সম্পূর্ণ চলমান ছিল এবং অফিস আদেশে পিজি হসপিটালের অফিস আদেশে আমাদের বাচ্চা দুটির ডকুমেন্ট ফ্রি ছিল। একটা পর্যায়ে আপনার অপারেশন করার জন্য মেডিকেল বিশাল বড় ভোট হয়েছিল, সব কিছু রেডি, অপারেশন করবে। সেখান থেকে আপনি ছাত্র আন্দোলনে সরকার চেঞ্জ হওয়ায় পরবর্তীতে যে সরকারের মেডিকেলের যে প্রশাসন নতুন নিয়োগ দিছে, আগের প্রশাসন তাদেরকে পদত্যাগ করাই দিছে। নতুন যে প্রশাসন আছে এরা আমার এই বাচ্চা দুটির ডকুমেন্ট মানে নাই। না মানার ক্ষেত্রে আমরা আর কোনো চিকিৎসা পাইতেছি না, ফ্রি চিকিৎসা। আর এই কেসটা হলো সম্পূর্ণ হলো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমির কেস। এই বাচ্চা দুটি এরকম হয় ওদের গবেষণা কেস। তো 1 বছর গবেষণা করে কি লাভ হইল? সেই আপনার 8 মাস পরে গিয়ে একটা অপারেশন, কোমর একটা ইনফেকশন ছিল, 8 মাস পরে গিয়ে এটা অপারেশন করা হলো। অপারেশন করার পরে এটা সাকসেস হনাই ওই দুই বাচ্চার দেহতে জীবনও জড়াই গেছে। জড়ানোর পরে আবার অপারেশনের 2 দিন পরে আরেকটা বাচ্চা আবার অসুস্থ। সেই যে অসুস্থ এই 8-9 মাস বাচ্চা দুটির শরীরে কোনো ব্লাড থাকে না, ব্লাড ভরা হয়। এবং অনেকবার চেষ্টা করছি বিসি মহোদয় এবং পরিচালক তাদের সাথে কথা বলার জন্য, তারা আমাদের কোনো কথা শোনে নাই। বাচ্চার ডকুমেন্ট ফ্রি সেটাও মানে নাই এবং ফ্রি চিকিৎসা দিবে না। ফ্রি চিকিৎসা পাইতে গেলে আর পিএসরা বলে যে ইন্ডিয়া থেকে শেখ হাসিনা ধরে লয়েছেন ফ্রি চিকিৎসা পাইতে গেলে। এটা কি সম্ভব? এই বাচ্চাদের নিয়ে কি রাজনীতি চলে? এই বাচ্চা কার? মেডিকেল আছে, ওদের ডকুমেন্ট আছে, সব কিছু আছে। সেই ক্ষেত্রে চিকিৎসার অবহেলার কারণে বাচ্চা দুটি লাশ এই 31/3/2025 বাচ্চা দুটি ঈদের রাত্রে মৃত্যুবরণ করলো ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে। যে আমার বাচ্চা দুইটা যাদের অবহেলায় মারা গেল, ফ্রি ট্রিটমেন্ট না পেয়েও মারা গেল, সময় মতো চিকিৎসা না পেয়েও মারা গেল, আমি তাদের বিচার চাই। হাসপাতালের বিসি এবং পরিচালক, আমি এদের বিচার চাই। এবং আমি যে নিঃস্ব হয়ে গেছি আজকে, সবকিছু আমার সর্বস্ব দিয়ে আমি তাদের চিকিৎসা করছি, আমি বাঁচাইতে পারিনি। আমি যে নিঃস্ব হয়ে গেছি, আমি এটার ক্ষতিপূরণ চাই তাদের কাছে, আর আমি তাদের শাস্তি চাই। সংবাদ সম্মেলনে নিহতদের বাবা মা সেলিম জানান, গত 19 অক্টোবর 2021 সালে সাভারের একটি ক্লিনিকে জোড়া লাগানো অবস্থায় দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। শারীরিক অসুস্থতার কারণে বেসরকারি হাসপাতালে আইসিইউতে দীর্ঘদিন রাখা হয় তাদের। পরে ঢাকা শিশু হাসপাতালে 1 বছর এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 18 মাস রেখে চিকিৎসা প্রদান করা হয়। এদিকে পিজি হাসপাতালে কুড়িগ্রামের জোড়া লাগানো শিশু নুহা ও নাবার সফল অস্ত্রোপচার হওয়ার বিষয়টি জানতে পেরে গত 6 এপ্রিল 2024 সালে তার বাচ্চাদেরও ওই হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার AKM জাহিদ হোসেনের অধীনে ভর্তি করেন। তারা বাচ্চা দুইজনের কোমরের মাঝখানে ইনফেকশন ছিল, যা ওষুধে নিয়ন্ত্রণে আসেনি। পরে দীর্ঘ 8 মাস পরে কোমরের ইনফেকশন অপারেশন করা হয়, কিন্তু দেরি হয় তাদের দুজনেরই ব্লাড ক্যান্সার হয়ে যায় এবং 31 মার্চ 2025 সালে তারা দুজনেই মৃত্যুবরণ করে। সংবাদ সম্মেলনে এ সময় নিহত শিশুদের মা সাথী আক্তার এবং সাভার ও আশুলিয়া কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।